এরকম গরম গরম মটন কারি খেতে কারোই না ভাল লাগে। চলুন দেখে নিই কীভাবে এই মটন কারি তৈরি করব। শীতের দুপুরে খেতে জাস্ট অসাধারণ লাগবে। পরিমাণ মতো মটন, তাতে হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নিতে হবে। প্রথমে মেখে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তাকে চলুন মশলাগুলো রেডি করে নিই। এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। চলুন এগুলো বেটে কেটে নিয়ে সামান্য জিরে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মশলাটি পেস্ট করে নিতে হবে এবং পেঁয়াজে যে দেখুন আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। চলুন রান্না শুরু করা যাক। কড়াইটি চাপিয়ে কড়াইয়ে এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটি খুব ভালো মতো গরম হলে তাতে আমি ফোড়নে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পর আগে থেকে কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলি আমি তাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। এই যে দেখেন পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন ভাজা হয়েছে, বা আগে থেকে ম্যারিনেট করা মাংসটি এতে দিয়ে এবার খুব ভালো করে কষতে হবে। মাংসটি খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা আদা, রসুন, লঙ্কা, জিরে, পেঁয়াজের মিশ্রণটি এবং তাতে আমি দিয়ে দিলাম মিট মশলা। সমস্ত মশলাগুলি দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো মতোভাবে আবারও কষতে হবে। মাংসটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ খুলে নিয়ে এবার দেখুন গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।